গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দিয়েছেন খোকন চন্দ্র বর্মন। নিজের ওপর ঘটে যাওয়া নৃশংস আচরণ সহ রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে ঘটে যাওয়া মানুষ হত্যার বিবরণ দিয়েছেন তিনি। এ সময় হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। সকালে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ শুনানির পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান। মামুন হোসাইনের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু হয়েছে। সূচনা বক্তব্যের শুরুতে ট্রাইব্যুনালে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। ব্যক্তি যেই হোক না কেন, অপরাধের ধরন, অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান যেখানে আছে সেটার বিচার করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই, সেভাবে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। এদিন সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে। শেখ হাসিনা অভিযুক্ত হলেও এই বিচার প্রক্রিয়া তাকে এবং তার 2 সহ আসামিকে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করবে এবং বিচার জাতীয় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে। এর ফলে ন্যায় বিচারের নীতির প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছে অভ্যুত্থানের সময় গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। ভুক্তভোগী খোকন বলেন, ওই দিন অনেককে গুলি করা হয়েছে। হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান ও আবদুল্লাহ আল মামুন। এদিন রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনকে। মামুন হুসাইন, এসএ টিভি, ঢাকা।